الله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال النبي عليه الصلاة والسلام إن لله ملكا على بيت المقدس ينادي كل ليلة من أكل حراما لم يقبل منه صرف ولا عدل أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह।
তুকলি মাতাবপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ফর্দানিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মহতি মাহফিলে আসবার বসবার, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হুদের 6 নম্বর আয়াতখানা তেলাওয়াত করছি, সাথে সাথে মুসনাদে আহমদের একখানা রওয়ায়াত আপনাদের সামনে পাঠ করছি। কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে মুখতসর আলোচনা হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সকলেই বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের জিম্মাদার হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে হইন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের জিম্মা কার উপরে? আপনারা আমার কথা বুঝরানি? ওই যে মাঝে মাঝে ভাগ করি বইছনি, তেন শয়তান বইছে আর বইয়া খালি কুমন্ত্রণা দে, খালি কুমন্ত্রণা দে, যাইতাম কোন সময় বাড়ি, বিছনা ঠান্ডা হইয়া, হারে জোরে হোক আর ঠিক না বে ঠিক? ওইটা ঠিক বলে ও ঠিক, যেহেতু মাঝখানোর ভাগ কান ভরা করিলে তা ইনশাল্লাহ খেরা খেরা রাজি আসুন, আল্লাহ খুশি হইবা, শয়তান বেজার হইব। এটা ভাক্কান করি, ভাক্কান মিলাইলেন, যারা যারা ভাগ মিলাইবা আল্লাহ খুশি হইবার, শয়তান বেজার হইব। শয়তান বেজার হওয়ার দরকার, আল্লাহ খুশি হওয়ার দরকার, জোরে হইন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের জিম্মা কার উপরে? আল্লাহর উপরে। হাবাইবা কে? আল্লাহ হাবাইবা। রিজকের মালিক কে? আল্লাহ। আমরার ইমান নষ্ট হয়ে গেছে। আমরার ইমান হইল খেতের উপরে, যে আমরার খেতে খাওয়াইয়া আল্লাহ এই বছর খেত হইছে না খাইতাম এমনি মতই না কেনে, তাহলে আমরার ইমান। আচ্ছা শুনছেন যে কি যারার খেত নাই এরা খায়নি? যারার 100টা খেত নাই এরার গরো খানি পৌঁছেনি? সে পৌঁছাইয়া দিন, আরো জোরে হইন, আল্লাহ পৌঁছাইয়া দিন। আমরা ইমান নষ্ট হয়েছে, খেত না হইলে খানি হইতো না। দোকান নাই যার, তারেও আল্লাহ খাওয়ায়, খাওয়ায়নি না? খাওয়ায় না? যার গরো 2-4 জন বিদেশি নাই, প্রবাসী নাই, এরার গরো খানি আসেনি? অতই না কেনে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার সৃষ্টির 50,000 বছর আগে আপনারা আমার রিজকের ব্যবস্থা করিয়া রাখছো। আপনারা আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার আমার নামে যা বাজেট আছে ওইটা যতক্ষণ পর্যন্ত শেষ হইতো না অতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে আজরাইল হইতা নাই। একটা দানাও যদি জমিনে থাকে, আপনার আমার একটা দানা জমিনে থাকবো, এতক্ষণ পর্যন্ত আজরাইল আইতা নাই। যতটুকু বরাদ্দ আছে অতটুকু আসবেই, কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। জোরে হইন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য শুধু আপনার আমার ইমানটা ঠিক রাখার দরকার, যে খাওয়ায় হে, আরো জোরে হইন। তাহলে এবার ইমান ঠিক হয়েছে, খাওয়াই না আল্লাহ, না খেতে, দোকানে, চাকরিয়ে, ব্যবসায়, বিদেশে কিচ্ছু খাওয়ায় না, খাওয়াই না খেয়ে আল্লাহ। রুজি আসমান থাকে, রিজেক হইতে গিয়ে আসমান থাকে। প্রতিটা মানুষের জন্য আসমানে 2টা দরজা আছে। কয়টা দরজা আছে? 2টা দরজা আছে। একটা হইল রিজেকের আর একটা হইল আমলের। জোরে হইন সুবহানাল্লাহ। আপনি আমি যে আমল করতেছি, এই যে বৈশা মোটামুটি একটা আমল হইতেছেন না হইতেছেন, ওইগুলা ওঠার জন্য আকাশে একটা দরজা আছে। আপনার নামে দরজা আছে, আমার নামে দরজা আছে। আর আরেকটা দরজা হইল, এই দরজা দিয়ে আসমান থেকে আপনার আমার রিজেক জমিনে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুর হইতা
যে বানাইছে হে খাবাইব কোরআনের বাণী, যে বানাইছে হে খাবাইব কোরআনের বাণী, যার খাজেতে তোমার খেনে মাতা গামানি। যে আল্লাহ সৃষ্টি করছেন ই আল্লাহ কিতা করবা, জোরে হোক কিতা করবা, খাওয়াইবা খাওয়াইবা। ও আয়াতের মাথা হাত তফসিরে মারিল ফুরানো উর্দু বলিও দেখুন যেন আবার বাংলাটা গেত কেন যেন উর্দু 4 নম্বর খণ্ড 491 নম্বর পৃষ্ঠা মনে তো হবনি। তফসিরে মারিফুল কোরআন 4 নম্বর খণ্ড 491 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের তফসিরের মাথা হাত দুইটা ঘটনা ছিল। কাবিলায় আশারিয়িনের কিছু মানুষ মদিনায় আসছে, মুসলমান হয়েছে। কি হয়েছে জোরে হইন? মুসলিম মুসলমান হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মদিনা তাসি মুসলমান হইছি, খাতাবালির যা ছিল সব লই আইছি, জীবনের জন্য চলে আইছি, আপনার সোহবতে বাকি জিন্দেগিটা খাটাইয়া চলে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার দূরে একটা জায়গার মধ্যে তাদেরকে থাকতে দিলেন। নবীর সাহাবীরা সঙ্গে জানিয়ে আইসলা, সব কিছু শেষ হয়ে গেছে গিয়া, পেটর ক্ষুধা, মদিনাত খেত নাই, কৃষি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো কিচ্ছু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা মশওয়ারা করিয়া দুইজন মানুষরে আল্লাহর রাসূলের দরবারে ফাটাইয়া দিবেন, যাও যাও আল্লাহর রাসূল যাইয়া বলবাও, ওগো নবীজি আমরা নতুন মুসলমান হইছি, সঙ্গে খানা পিনা যা ছিল সবগুলা শেষ হয়ে গেছে, মদিনায় আত্মীয় নাই, স্বজন নাই, খেত নাই, খামার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো কিচ্ছু নাই। নবী গো মেহেরবানি করে আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন, পেটের ক্ষুধা আর সহ্য হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন, যা দেখলেন আল্লাহর নবীর ঘরের দরজা বন্ধ, নবীজি ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গর আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করটা, যে গরো কোরআন তেলাওয়াত হয় এই গরো ফেরেশতাদের আনাগুনা হয়। সুবহানাল্লাহ বাড়িতে হোক। যে গরো কোরআন তেলাওয়াত হয় এই গরো আসমানের নুরানি ফেরেশতাদের আগমন হয়। চিৎকার দিয়ে হন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে কোরআন পড়তে আসেন। নবীজি দুইজন সাহাবী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া শুনেন নবীজি ঘরের ভিতরে কোরআন পড়েন। আমি যে আয়াত তেলাওয়াত করছি আয়াতটা পড়তেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। নবীর সাহাবীরা ছিলেন নৌ মুসলিম, এরপরেও তারা ছিল ভাষা ছিল আরবি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে সময় লাগে নাই। আমাদের মাদ্রাসা শিক্ষায় 16 বছর পড়লেই আয়াতের শব্দের ব্যাখ্যা, অর্থের ব্যাখ্যা এগুলা জানা যায়। জোরে হইন ঠিক না বা ঠিক? 16 বছর লাগে, কিন্তু নবীর সাহাবীরা মুহূর্তের ভিতরে বুঝিলাইছেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, রিজেকের মালিক হইলাম আমি আল্লাহ। এই পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজেকের জিম্মা আল্লাহর উপরে। নবীর সাহাবীরা বুঝতে দেরি হয় নাই, আমরা রং পথে চলে আসি। নবীজি রিজেকের জিম্মাদার না, নবীজি হইলেন রিজেকের জিম্মাদার না, আল্লাহ হইলেন রিজেকের জিম্মাদার। একই নেবার বর্ষে যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনছি, যে আল্লাহর প্রতি ঈমান আনছি ওই আল্লাহর প্রতি যদি ভরসা রাখতে পারি, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন, আমাদের রিজেকের ব্যবস্থা করবেন। এখন ঈমান পাক্কা হইছে নি না হইছে না? আর জোরে বলেন ঈমান পাক্কা হইছে নি না হইছে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের ঈমান এবার পাক্কা হয়ে গেছে। আল্লাহর উপরে ঈমান
আনছি, আল্লাহ খাওয়াইবা, আল্লাহ খাওয়াইবা, আল্লাহ খাওয়াইবা, আল্লাহর উপরে তাওয়াক্কুল চলে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে মুমিন মুসলমান আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে পূর্ণ আস্থার ভরসা রাখবো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মহান আল্লাহ একটা ফাঁকিকে যেইভাবে রুজি আর রুটি দেয়, রিজেক দেয়, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমানের কাছে রিজেক ফাটাইয়া দিবে। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরাই তোমরা যদি একটা ফাঁকির মতো ভরসা করতে পারো আল্লাহর উপরে, একটা পাখি, তার কোনো মেধা নাই, তার কোনো জ্ঞান নাই, শক্তি নাই, কোনো অফিসের অফিসারও না, সে খেত করে না, খামার করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, জমিনে কোথায় তার রিজেক আছে কোনো কিছু জানে না, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করিয়া সকালবেলা ঘর থেকে বের হয়, ওই যে আল্লাহর উপরে ভরসা করছি, এর বিনিময়ে মহান আল্লাহ সন্ধ্যাবেলা তার পেটটা ভরাইয়া বাসার মধ্যে নিরাপদে ফেরত দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভরসা হচ্ছে কার উপরে? আরো জোরে হন। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কোন মুমিন মুসলমান যদি পাখি যেভাবে আল্লাহর উপরে ভরসা করে, মুমিন মুসলমান যদি আল্লাহর উপরে এভাবে ভরসা করে, আসমানের মালিক আল্লাহ তাকে রুজি দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রুজি দেন, বিশ্বাস কার আছে? আছে তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ফিরত গেছেন, খাওয়াইবেন আল্লাহ দা গরো যাওয়ার পরে হেরা জিকেন কিতা অবস্থা, রসুল্লাহর কাছে গেছলাই হানির ব্যবস্থা বুঝতে হয়েছিনি, ওইব নে তারা তো বুঝছেন যে আল্লাহর প্রতি ইমান আনছি, আল্লাহ ব্যবস্থা করবানে। ধরে কইন সুবহানাল্লাহ। কিছুক্ষণ ভর তাফসীরের কিতাবের মধ্যে আছে দুজন সাদা পোশাকধারী মানুষ, আপাদ মস্তক সুন্নতে ডাঘা, পাগড়িওয়ালা, সুন্নতি লেবাসওয়ালা, হাতের মধ্যে বড় একটা পাত্রের মাঝে গোশত আর রুটি নিয়ে হাজির হয়ে গেছে। ঘরের দরজার সামনে দাঁড়া বলে, তোমরা কারারে? এই নাও, আল্লাহর উপরে ভরসা করছিলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে। সকলেই যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অবশিষ্ট রুটি রয়ে গেছে, অবশিষ্ট খাবার রয়ে গেছে, মশওয়ারা করে আল্লাহর রাসূলের কাছে পাঠায়া দেওয়া হইল। দুজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে পাঠায়া দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা হইলাম নও মুসলিম, আপনি আমরার লাগি খাবারের ব্যবস্থা করছিলা। আল্লাহর নবী বলেন, না না, আমি তো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই। নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছিলেন। নবীজি বলেন, না রে, আমি বুঝতে পেরেছি যে আল্লাহর প্রতি ঈমান আনছো, ওই আল্লাহই তোমাদের খাবারের ব্যবস্থা করছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন কে? মুহতারাম হাজিরিন কিরাম, ও আয়াতের ব্যাখ্যা আরেকটা ঘটনা লেখছেন, ইমানই ঘটনা। ইমান বাড়ে যে খাওয়ায় আল্লাহ, মারে আল্লাহ, ফালে আল্লাহ। সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়াও আপনার কিছু করতে পারবে না যদি আল্লাহ হককে দেখে। দেখেন ঠিক না? ঠিক। আর সারা পৃথিবীর মানুষ আপনার বিভক্তে গেলে আল্লাহ ভক্তে তাহলে কিচ্ছুই তো না। সারা পৃথিবীর মানুষ যদি আপনার ভক্তে থাকে আর আল্লাহ আপনার বিরুদ্ধে, বাঁচার কোনো উপায় নাই। দেখুন ঠিক না? ঠিক। সারে দুনিয়া হো মুখালিফ कुछ भी ही नुकसान नहीं, सारे दुनिया हो मुखालिफ कुछ भी ही नुकसान नहीं, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হোরবার থেকে যারা মিশর হারবার থেকে মাতুক কামাল লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হোরবার থেকে খানো যারা মিশর যারা প্রায় 8 থেকে 10 বছর হোরবাড়ি খাম করে খাইছেন গড় জামাই আসলা গড় জামাই আসলা ফেরাউনে দৌড়ানি দিছিল গ্রেফতারি হরবা না মিশর আইলে ঠ্যাংঠুং বাঙালিম এসলাগি মাদিয়ন শহর কোরআনের পরিভাষায় শহরের নাম হলো মাদিয়ন আর হোরও জানতেন হোর না ইনো আরেক নবী জুড়ে হোক সুবহানাল্লাহ হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দি হোক সুবহানাল্লাহ 10 বছর পরে 8 বছর বা 10 বছর পরে হোর বাড়ি থেকে রওনা দিছেন বউরে লইয়া যাওয়ার সময় আপনার শ্বশুরে একটা হাদিয়া দিছেন আর ওইটা কুদরতি এক লাঠি জুড়ে হোক সুবহানাল্লাহ লাঠি একটা হাদিয়া দিয়েছেন হোর বাড়ি থেকে কিচ্ছু যদি হোর সাবে দেন হাদিয়া হিসাবে তাই নেওয়া সুন্নত নিতা সুবহানাল্লাহ আর সায়া নেওয়া হারাম জুড়ে হো হারাম জোয়ান হলে হো হোর বাড়ি থেকে সায়া কিচ্ছু নেওয়া হারাম বেটা 16 বছর ফুড়ি ফাললো 18 বছর ফুড়ি ফাললো পড়াইলো হ্যাঁ আপনার 70 টাকা পয়সা খরচ হলো মেহনত হলো লগে আরো দিথনি বেটা এটা হারাম এটা কি হারাম আর যদি যাচ্ছে কিচ্ছু দিন হোর বেটা বেটার সম্পদ আছে দুঃখা দে এই দিতা দুঃখ অসুবিধা নাই কিন্তু আপনি বিয়া হট্টম নাই হুন্ডা লাগবো গুন্ডই তো ধরে হোক ঠিক না বেটি হুন্ডা লাগবো বিয়া হট্টম বিষয়টা দিতে হইব এই জাতীয় দাবি দাওয়া করা এটা সাফ হারাম হোক আপনারা পরিভাষায় সাফ হারাম জোরে হোক ঠিক না ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শুআইব আলাইহিস সালাম যাওয়ার পথে তাও বাবা ওগো দিলাম তোমারে যেই সেই লাঠি নাই মাটি ছাড়তে দেরি হয় অজগর হা হইতে দেরি হয় না লইয়া গেছেন ফেরাউনের আপনার রাজ দরবার দাওয়াত দেওয়ালে ফেরাউনে হয় তোমার তুমি যে নবীদের দলিল কিতা বলে দলিল দেখতে নি বলে আর দলিল দেখাইতে পারেনি রাজ দরবারে যেমনে লাঠি ওটা ছাড়ছেন ভাইজান হিয়া সুবহানুম মুবিন জুরে আওয়াজ দেবেন সুবহানাল্লাহ ফেরাউনে চেয়ার সিংহাসন তখ্ত ফালাইয়া ভিতরে দৌড় আরম্ভ হয় মুসা দই আল্লাহ আগে তো লাঠি ওটা সোয়ার সাগটা সোয়ার জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে রাইতে গেছে যাইতা মিশর ফতার আইলেছেন আরাইয়া গিয়া উঠি গেছেন তুর পাহাড় জোরে হোক সুবহানাল্লাহ পাহাড়ের হাত দেশে গিয়া বোর ইল্লাহান বেদনায় দৌড়ছে প্রসব বেদনায় দৌড়ছে বাচ্চাই তো কনকনে শীত তো শীতর দিনও বাচ্চাই তো আগুন লাগবই না লাগতো না মুসা নবী পড়ে গেছেন চিন্তা দেখুন তো আগুন লাগবে আগুন ভাইতাম হর ইয়া আল্লাহ সাইরো ভাই খালি সাইন আগুন হঠাৎ ধরে দেখুন দূরে ফাড়োর উপরে দিয়ে আগুন জ্বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবিরে হইন বউ না অন বউ আমি আইয়ার আগুন দেছি ইন্নী আনাস্তু নারা ও বিবি বসে থাকো আমি দূরে আগুন দেখছি লাল্লি বিবি গো বসে থাকো আমি আগুন দেখছি ওই তো এখান থেকে আগুন নিয়ে আইমু আর আগুন যেহেতু আসে গো আগুনের পাশে মানুষ থাকবে পথ দেখাইয়া দিব মিশরের রাস্তাটা পর্যন্ত তার কাছ থেকে জানতে পারবো এগো বিবি একটু সবর করো আমি আসতেছি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন পাহাড়ের মধ্যে যায়া দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন জ্বলতেছে খড় কুটা দিছেন আগুনের মধ্যে কিন্তু আগুন তো আর খড় কুটার মধ্যে লাগতেছে না সামনের দিকে আগুন যাইতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাইতেছেন যাইতে যাইতে এক পর্যায়ে আগুন যাইয়া গাছের উপরে উঠছে আল্লাহর কি হুকুম গাছের মধ্যে আগুন লাগছে কিন্তু গাছ আগুনে গাছ জ্বালাইতেছে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে আগুন থেকে আওয়াজ শুরু হয়ে গেল ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া আল্লাহু আকবার আগুনে হতা হওয়া শুরু করছে গেছলা আগুন আনতা করি মুলাকাত হয়ে গেছে আল্লাহর লগে সুবহানাল্লাহ গেছলা আগুন আনতা করি মুলাকাত হয়ে গেছে আল্লাহর লগে কথাবার্তা হইছে এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাঁকে দিয়া নবুয়তি দিলাইলা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ
নবী যখন হয়ে গেছেন গিয়া, এখন আল্লাহ হইলা যাও নবী বানাইলেছি তোমারে, এখন গিয়া ফেরাউন্ডে দাওয়াত দেও। ফেরাউন্ডে কিতা হলো জোরে হোকা, আমার লগে আসুননি, ফেরাউন্ডে কি হলো দাওয়াত দেও। এখন ইনো যে বিবি বই রয়েছে নিকান্তর বলি গেছে, বিবিরে নেওয়া লাগবো নি, ও মারিফুল করানো উর্দুটা তো ঘটনা লেখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছেন আপনার মিশর, ফিসে যে বিবি রই গেছেন এটা তো বলে গেছেন অনেক দূর গেছেন গিয়া। আচ্ছা নবী হলোর পরীক্ষা কম না বেশি? যারার ইমান বেশি তারার পরীক্ষাও বেশি, যারার নামাজ রোজা আল্লাহ বিল্লাহ বেশি ইগরও দেখবায় পরীক্ষাও বেশি। জোরে ভান ঠিক না বে ঠিক? অসুবিধা সুবিধা ইগরের মানুষের বেশি। আর যে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না, ও যে সবে ওরা তোর রাত দুই সাইড দেখাত পড়ছিল নিয়ত থরি বইছে সবে ওরাত আইয়া লোকের পরে মসজিদ যাইম, ইলো পাবলিক আছে না আসেন না নাই? জোরে হয় না আসেন না নাই? আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাইতেছেন, হঠাৎ করে বিবির কথা স্মরণ হয়ে গেছে। মহান আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, প্রভু গো আমার যে বিবি রয়ে গেছেন রাস্তার মধ্যে, এমনি মুহূর্তে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসারি তুমি তোমার বিবির ফিকির করতেছো, বিবির চিন্তা করতে আছো। রা মুসা, ওই যে পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে শ্বশুর বাড়ির লাঠি দিয়ে একটা আঘাত ধরো। সুবহানাল্লাহ। হই পাথরের উপরে শ্বশুর বাড়ির লাঠি দিয়ে একটা আঘাত ধরো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত ধরছেন, আঘাতের সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া মুসা নবী তাকায়া দেখেন পাথরের ভিতরে আরেকটা পাথর। আরো আসতে হইল, আরো আসতে হইল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আরেকটা আঘাত করছেন, 2 নাম্বার পাথরের উপরে আঘাত করছেন। আঘাতের সাথে সাথে পাথর ফাটা দ্বিখণ্ডিত হইয়া যায়। তাকায় দেখেন পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। 3 নাম্বার পাথরের উপরে মহান আল্লাহ বললেন, মুসা রে 3 নাম্বার পাথরের উপরেও আঘাত করো। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর পাথরের উপরে আঘাত করছেন। আঘাতের সাথে সাথে মুসা পয়গম্বর তাকা দেখেন পাথরটা দ্বিখণ্ডিত হইয়া 3 নম্বর পাথরের ভিতর থেকে একটা জন্তু বাহির হইয়া আসছে। ওই জন্তুর মুখের মধ্যে সবুজ ঘাস রয়েছে। আল্লাহ মুসার এখন দেখ 3 নম্বর পাথরের ভিতরে একটা দানবকে যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি, তোর বিবিরও খাওয়াইতে পারবো। জোরে এখন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে এখন কে? আল্লাহ। আল্লাহ গিয়া সামান্য অসুবিধা হইলেও গ্রামীণ ব্যাংক দৌড় দিতে লোন আনতে করি, আশা ব্যাংক, বড়সা ব্যাংক, আল্লাহ ঘরে ঘরে এখন সুদ ঢুকি গেছে কি? যদি এখন ঠিক না বে ঠিক? আমাদের দেশে সকালবেলা ঘুম থেকে উঠার পরে একটা প্রথা চালু আছে, আইজ আমার লোকে খতা হম হও বলে খিত হয়েছে, বলে আইজ আমার কিস্তি আছে। নাউজুবিল্লাহ জোরে হই। আইজ আমার লোকে খতা উতা বেশি হইও না, আইজ আমার কিতা আছে কিস্তি। এই গজবি ভাষা আমরা দেশে এখন গড়ে গড়ে ঢুকি গেছে গিয়া। এর জন্য গড় শান্তি নাই, আইন কামও শান্তি নাই, খামাই রুজিত বরকত নাই, গড় অশান্তি, জামাই বউ মিল নাই, বাপে বেটায় মিল নাই। জোরে হইন ঠিক না বে ঠিক? একমাত্র কারণ আজকে মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে গিয়া। এখন আপনার একটা প্রশ্ন করবো আমারে, হুজুর বুঝছি এখন তো আমরা 10,000 ইনকাম হইলে ব্যয় হইল 20,000, 20,000 ইনকাম হইলে পরিবারও 40,000 টাকা ব্যয়। এরকম আসেনি না নাই? বর্তমান সমাজও আমরা যদি 10,000 ইনকাম হয় তা আমরা 20,000 ব্যয়। ঔষধপত্র আফি জাফি যা আছে যদি এখন ঠিক না বেটি? 20,000 ফ্যামিলির ইনকাম হইলে 40,000 ব্যয়, 40,000 ইনকাম হইলে 80,000 ব্যয়। এমন অবস্থায় আমরা বাঁচতাম এমনি। এখন তো এর লাগি তো আমরা গ্রামীণ ব্যাংক যাই গিয়া, এর লাগি তো আমরা আশা ব্যাংক যাই গিয়া, বাঁচতাম কেমনে? তোর হাজিরিন কেরাম, এমন অবস্থায়ও ইসলামের দিক নির্দেশনা আপনার আমার উপরে আছে। জোরে হন ঠিক না বেঠিক? এমন বিপদেও ইসলামের কিছু দিক নির্দেশনা আপনার আমার উপরে আছে, আসেনি না নাই? জোরে হন। যদি আপনি আমি এই ইসলামের দিক নির্দেশনারে ফলো করিয়া চলতাম পারি, ইনশাআল্লাহ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কোন ব্যাংকের দ্বারস্থ না হইয়াও আল্লাহ উত্তম
উত্তম জীবন যাপনের ব্যবস্থা করিয়া দিবা। শিক্ষার যখন ঠিক না ঠিক। যদি আপনি আমি ইসলামের এই থিওরিগুলা মানতাম পারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে যদি 3-4টা জিনিস ফলো করতাম পারি, তে ইনশাল্লাহ সুদর দ্বারের কাছেও যাওয়া লাগতো না। আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করবা, হালাল জিন্দগি দান করবা। যদি হোক ঠিক না বে ঠিক। এগুলার মধ্যে খালি শুধু নামগুলা বলবো। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি পারমো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি। নামাজের গুরুত্ব দিই। পুরো ফ্যামিলির মানুষ, জওয়ান বুড়া ছোট বাচ্চা যারা আছে সবাই মিলে নামাজের যদি ইহতিমাম করতাম পারি, ইনশাআল্লাহ অল্প আয়েও আল্লাহ পাক বারাকা দান করবা। কুরবানি না করতা নাই? আল্লাহ কোরআনে কইছেন, ওয়া আমরু আগলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী, ওয়া আমর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারদের নামাজের আদেশ করুক আপনি। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে অটল থাকুক। সুবহানাল্লাহ হইন। আল্লাহ নবীরে বলছেন আপনার পরিবারদের নামাজের আদেশ করুক। শেষ ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপরে আপনি অটল থাকুক। লা নাসআলুকা রিজকা, আল্লাহ হইন আমি তো আপনার কাছে রুজি চাই না, রুজি খেয়ে দেন। আরো জোরে হোকা, নাহনু নারযুকুকা, রুজি তো আমি দেই আপনারে, রুজি তো আমি আপনারে দেই। সুতরাং আপনার আমার জিম্মাদারি হইল বা জামাত 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ অল্প আয়ে বারাকা দান করবা। 2 নাম্বার, সব সময় ইস্তেগফার করবেন। ও থুকলির মুসলমান, সব সময় কি করমু? আরো জোরে হইন, ইস্তেগফার করমু। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ ইস্তেগফারের বরকতে আল্লাহ পাকে অল্প আয়ে বারাকা দান করবা। করবেন না করতে নাই? অল্প আয়ে, আপনার আয় অল্প, আল্লাহ পাকে আপনারে অল্প আয়ে বারাকা দান করবা। আমার এক মাদ্রাসার এক হুজুর খালি আয়তে সরেন, রুজি নাই রুজি দোয়া করুক, হাত বড় খালি। আমি বললাম এখন কটা বাজে? বলে এখন তো 1টা বাজে। বলে ফজরের ভোরটা কিনা এই পর্যন্ত আজকে ইস্তেগফার কয়বার পড়ছেন? বলে জি না, একবারও পড়ছি না। বললাম ধর্মিয়া, একবারও ইস্তেগফার করছে না, খালি রুজি নাই রুজি নাই। ইস্তেগফারের উপরে আমল করো, ইস্তেগফার দিয়ে নিজের শরীরের সাথে ফিট করিলাও, ইনশাআল্লাহ আল্লাহ পাকে এমন জায়গা থেকে রুজি দিবা কোনোদিন কল্পনাও করতে পারতাম না। জোরে এখন ঠিক না বে ঠিক? মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাহুল্লাহু তাআলা মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যে মানুষ তার জিন্দেগিতে ইস্তেগফার দে ফিট করে লাইছে, লাজিম করে লাইছে, সব সময় শুধু ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত বড় টেনশন তার থাকুক না কেন, আসমানের মালিক আল্লাহ ইস্তেগফারের বরকতে তারে টেনশন মুক্ত করিয়া দিবা। যত বড় টেনশন তা হোক না কেন, যত বড় থঙ্গির মধ্যে তা হোক না কেন, আল্লাহ তাআলা তারে রাস্তা বাহির কইরা দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। ফাজাইলে আমালো শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, এক মহিলা আল্লাহর রাসূলের কাছে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করো, আমার সন্তানটা জালিমের কারাগারে আবদ্ধ হয়ে গেছে। নবীজি কইলা, তোমার হুয়ারে হইও আলী ইস্তেগফার করতো। সুবহানাল্লাহ হইতো না নি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার জন্য দোয়া করো, আমার সন্তানটা জালিমের কারাগারে আবদ্ধ হইয়া গেছে। ওগো নবীজি আমার সন্তানটা বড় মজলুম অবস্থায় আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মহিলা গো, তোমার সন্তানকে বলবা তোমার সন্তান যেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, বেশি বেশি করে ইস্তেগফার পড়ে।
পড়ে। কিতাবের মধ্যে আছে এই সন্তান ইস্তেগফার পড়া শুরু করছে, 40 দিন পর্যন্ত যখন ইস্তেগফারের উপরে আমল করছে, একটি রাত্রিতে হঠাৎ করে গভীর রাতে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। এমন ভাবে ঘূর্ণিঝড় শুরু হইয়া যায়, লোহার খাঁচার ভিতরে বন্দী অবস্থায় ছিল, ঘূর্ণিঝড়ে লোহার খাঁচা পর্যন্ত উড়াই আনিছে। দৌড় শুরু করছে, দৌড়াইতে হঠাৎ করে তাকায় দেখে মদিনাতুল মুনাওয়ারা বেলাল হাবশি ফজরের আযান দেয়। ইস্তেগফারের বরকতে আল্লাহ তারে উদ্ধার করে দিয়েছে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি জিন্দেগিতে ইস্তেগফারটা শরীরের লগে ফিট করে লইবা, ইস্তেগফারটা লাজিম করে লইবা, সব সময় খালি ইস্তেগফার পড়া, এমন জায়গা থেকে আল্লাহ রুজি দিবা কোনোদিন কল্পনা করতে পারতা না। আল্লাহ পাকে আপনারে আমারে আমল করার তৌফিক দান করুক, হোক আমিন। আরো জোরে হোক আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা মুশাহিদ কাজিম সাহেব তশরিফ আনলেছেন, তার গুরুত্বপূর্ণ বয়ানে তো 5 মিনিট আমি আপনারা নিতাম, সেইরাম মাত্র 5 মিনিট হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা হইবা। আপনারা অনেকক্ষণ সময় বইছেন, আমিও অনেকক্ষণ সময় প্রায় 2 ঘন্টা এখানে বোয়াত আসলাম। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মসজিদ হার আল্লাহর, জোরে হোক হার, আরো জোরে হোক হার, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। মাসটা কোন মাস? শাবান মাস। জোরে হোক কোন মাস? আরো জোরে হোক কোন মাস? শাবান মাস। এই শাবান মাসও মুবারক মাসও আমরা কিছু সদকা করব 5 মিনিটে। সদকা এত শক্তিশালী। আজকে আমার জুমা মসজিদে আমি বলছিলাম, আল্লাহ যখন জমিন সৃষ্টি করলা, তো জমিনে খালি লড়ে, জমিনে খালি লড়ে। তো ফিরিস্তা হলো না, আল্লাহ একটা সৃষ্টি লড়ে, আল্লাহ সৃষ্টি করলা পাহাড়, সুবহানাল্লাহ বলে, এখন আর জমিনে লড়ে না। ফিরিস্তান ও আল্লাহ, ফার অত শক্তিশালী নেই। আল্লাহ বলেন, ফার কি আরো শক্তিশালী আমার সৃষ্টি আছে, যেটা হোক সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন, আল্লাহ ফার থেকে আরো শক্তিশালী জিনিস আছে, বলে ফার থেকে শক্তিশালী জিনিস হলো লোহা। এখন ঠিক না বেঠিক? লোহায় খাটিয়ে খাটিয়ে ফাত্তরের ফাট দে খাটিয়ে খাটিয়ে লামায় নিলে লামায় না, লামায় জোরে ভাই লামায় নিলে লামায় না। ফেরেশতা বলেন, আল্লাহ লোহারটা কি আরো শক্তিশালী জিনিস আছে নি? আল্লাহ এখন লোহারটা কি শক্তিশালী জিনিস হলো আগুন। কিতা? আগুনে লোহারে গালাই 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 মোমর মতো লামায়, জোরে এখন ঠিক না বেঠিক? ফেরেশতা বলেন, আল্লাহ আগুনের চেয়েও আরো বেশি শক্তিশালী জমিন আছে, জিনিস আছে নি? আল্লাহ এখন আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হইল পানি। মতই না খেনে আগুন দিয়ে পানি নিবাই নেলানি, মতই না খেনে নিবাই নি নিবাই। ফেরেশতা বলে, কেন আল্লাহ পানির চেয়ে শক্তিশালী জিনিস আছে নি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রা ফেরেশতারা, পানির চেয়ে শক্তিশালী জিনিস হইল বাতাস। বাতাসে পানিরে ফিটোর মধ্যে লইয়া সারা দুনিয়া ঘুরায়, জোরে হইন ঠিক না বেঠিক? ওই যে মেঘ, এই মেঘ ইচ্ছেন আল্লাহ কোনো ছাতর উপরে আসেনি না বাতাসের উপরে আসেন, জোরে হোক একের উপরে আসেন, বাতাসের অত শক্তি, বাতাসের মেঘরে বহন করিয়া আস্তে দুনিয়া নিয়ে ঘুরায়, ঘুরায় না ঘুরায় না। ফেরেশতা হল আশ্চর্য হচ্ছেন, কইন আল্লাহ বাতাসের চেয়েও কি আরো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ ডাক দিয়ে হন, ও ফেরেশতারা তোমরা যাই না রাখো, বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস আমার কাছে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা হলেন, আল্লাহ এটা আবার কোনটা? বলে মুমিন মুসলমান ওয়াজ মাহফিল মসজিদ বৈশা বিভিন্ন জায়গা বৈশা যখন ডাইন হাত দিয়ে সদকা করে বামাতেও টের পায় না, মুমিন মুসলমানের সদকা বাতাসের চেয়েও আরো বেশি শক্তিশালী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আসুন এই মুবারক মাসে কিছু সদকা করি। আইন দেখি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়া লেখে আসেন, মাত্র 5,000 টাকা। আমরা দোয়া করবো আল্লাহ পাকে আপনারে ইহকাল এবং পরকালে কামিয়াবি নসিব করবা। জিন্দগিতে কোনোদিন বড় ধরনের কোনো বেমার দিয়া হসপিটালের সিটও আপনার ভালাইয়া আল্লাহ পাকে খান্দাইতা না। ও নিয়তে 5,000 টাকা একজন বান্দা আসেননি যে ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদে আমি 5,000 টাকা দিলাম।
আসুন নি খেউ 5,000 কোটি টাকা বেশি কিচ্ছু হয়েছে না হর জঙ্গল খালি না বাসত মবরকে খালি আস সায়দকে ফালং খোফতা বাসত শেখ সাদিয়ে হইন হর জঙ্গল খালি না বা এলার মাঝে এক জঙ্গলও বাঘ লুকাইলে থাকতে পারে 5,000 টাকা দেওয়ালে মানুষ আসেন হয়তো আমি আপনার সিনিয়র না আর কি আউকে দেখি একজন আল্লাহর বান্দা হাত উঠাও যে ইনশাআল্লাহ হুজুর মুবারক মাসও আমি আল্লাহর ঘর মসজিদে 5,000 কোটি টাকা দিলাম আল্লাহ পাকে আমার দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে রাখতা সুস্থ শরীরে রাখতা বাচ্চাগুন বিদেশ আছেন এটার আল্লাহ তাআলা খামাই রুজিত বারাকা দান করতা ও নিয়তে 5,000 কোটি টাকা খেয়াল শুন দিলাইব ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম কি দা জি শফিক মিয়া ভাই 5,000 টাকা দেওয়ার ওয়াদা নারে তাকবীর अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ खायत बने आदम जनमाल बरकत दान फरमाओ जमे मुर्दी गंदे माफ फरमाओ अल्लाह तुम्हार बंदर दुनिया आखिरत कोनो गाटो अटकाइयो ना जोरे होका आमीन এখন লোক একজন লাগে একজনে দিলা লোক একজন লাগবো না নি কিতা কইনা আপনারা আরেকজন ভাই বামে দিয়া যদি আথান তুলিলেন রে ভাই মুবারক মাস শাবান মাস ও মাসও সদকা করতায় ও মাসও সদকা শাবান মাস হইল নবীর মাস কার মাস রজব মাস আল্লাহর মাস আর শাবান মাস হইল নবীর মাস আর সামনে রমজান মাস আসতেছে এটা হইলো আমরা লাগিয়ে আল্লাহ দিয়েছেন বোনাস হিসাবে হুকা সুবহানাল্লাহ ওই শাবান মাস আরেকজন ভাই লক্ষণ হয়ে যেতে ইনশাআল্লাহ যে হুজুর ইনশাআল্লাহ আমিও আল্লাহর ঘর মসজিদে 5,000 কোটি টাকা দিলাইমু আল্লাহ তাআলা তৌফিক দান হলে সাসা আইরা ওই সময় মনে একটা হইলিবা মাশাআল্লাহ আগামী বছর প্যান্ডেল দিলাইবা নানি প্রতি বছর দিন নাম কি দা জনাব আব্দুস সুবহান সাহেব এই বছরও প্যান্ডেল দিছেন নানি আগামী বছরও প্যান্ডেল দিবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও নে খায়াত বানিয়ে দাও জানো বড় বরকত দান ফরমাও জমি মুর্দি গান্ডে মাফ ফরমাও মনের আশা পুরা করিয়া দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও দানের খবর মদিনায় পৌঁছায় দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর খেয়ে আসুন মাশাআল্লাহ জনাব আব্দুস সুবহান সাহেবের বাগনি ডাকাত তখন দুইটা মেয়ে অসুস্থ 1,000 টাকা দান করছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও সুস্থতার জিন্দেগি দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাওলানা তৌফিকুল ইসলাম ইসমাইলপুর 4 নং ওয়ার্ডের মেম্বার পদবার 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব তায়েফ সাহেব গ্রাম ইসমাইলপুর 4 নম্বর ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নে খায়াত বানিয়ে দাও জানো বড় বরকত দান ফরমাও মনের আশা পুরা করিয়া দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আচ্ছা ওকা 10 জন মানুষে 1,000 করে দিলে আমরা মাশাআল্লাহ জনাব আব্দুর রহমান সাহেব 1,000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নে খায়াত বানিয়ে দাও জানো বড় বরকত দান ফরমাও জমি মুর্দি গান্ডে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মুবারক মাস 10 জন মানুষ সেইরাম 10,000 কোটি টাকা দিলেই ইনশাআল্লাহ 10 আল্লাহর ঘর মসজিদে 10 জন মানুষ ফারুক মিয়া জনাব ফারুক মিয়া 5,000 টাকা দেওয়ার ওয়াদা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নে খায়াত বানিয়ে দাও জানো বড় বরকত দান ফরমাও মনের আশা পুরা করিয়া দাও আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখিরাতের কোনো গাঁটো আটকাইও না আমিন ইয়া রাব্বাল আলামিন আর খেয়েছেন 1,000 করে 1,000 10 জন মানুষের 10,000 কোটি টাকা আল্লাহর ঘর মসজিদে লেখাইয়া যায় মুতল্লি সাহেবের মারফতে 3,000 টাকা এখন ক্যাশ আইছে মাশাআল্লাহ মুতল্লি সাহেবের মারফতে এখন 3,000 টাকা নগদ আইছে নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আলিপুর সেলিম মিয়া 1,000 টাকা মাশাআল্লাহ আলিপুর জনাব সেলিম মিয়া 1,000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নে খায়াত বানিয়ে দাও জানো মাল বরকত দান ফরমাও জমি মুর্দি গান্ডে মাফ ফরমাও মনের আশা পুরা করিয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়ানিস মিয়া 1,000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নে খায়াত বানিয়ে দাও জানো মাল বরকত দান ফরমাও জমি মুর্দি গান্ডে মাফ ফরমাও মনের আশা পুরা করিয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর খেয়াছেন 1,000 কোটি টাকা বেশি হয়েছে না 1,000 কোটি টাকা মা বাবার লাগিয়া ভাই বেরাদুল লাগিয়া বিদেশি হলোর লাগিয়া অসুস্থ ব্যক্তি দাও মারজাকুম বিসাদাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা বেমারি হলোর চিকিৎসা করাও সদকার মাধ্যমে
এর জন্য যারা গোড়া বেমারি আছেন 1000 কোটি আল্লাহর ঘর মসজিদে চাইছি 10 জনের 10,000 কোটি টাকা দিলে শেষ এই যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ইসমাইল মিয়ার দামানকে 500 টাকা বিদেশ থেকে জনাব ইসমাইল মিয়ার দামান নগদ 500 টাকা বিদেশ থেকে পাঠাইছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তনুতনার মাঝে বরকত দিয়া দাও, জোরে হোক আমিন। আর খাওয়া শুননি দিনেওয়ালা নগদ 100 টাকা 200 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়া শুননি সাহাব আছেন বয়ান হইতো ইনশাআল্লাহ জলদি হইল কা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على আর খেওয়া শুননি দিনেওয়ালা 500 টাকা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদ রাস্তাঘাটে যারা আছেন মেহেরবানি করে আপনারা নিচাইও কা। মাশাআল্লাহ জনাব উসমান সাহেব 5000 টাকা দেওয়ার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মনেনা সে ফরা করিয়া দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে কইছিল ন কিতা আলিক মিয়া হাসিমপুরে 1000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বানায়া দাও, জানামাল বরকত দান ফরমাও। জমি মুর্দে গান্ডে মাফ ফরমাও, মনেনা সে ফরা করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে ওয়াসিন দিনে ওয়ালা শেষ হইতাম তোরই লোক সকালে জি 500 টাকা 1000 টাকা জি জুবের ভাই 200 টাকা জনাব জুবের মিয়া 200 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বানায়া দাও, জানামাল বরকত দান ফরমাও। জমি মুর্দে গান্ডে মাফ ফরমাও, মনেনা সে ফরা করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়ামিস ভাই জনাব ইয়ামিস মিয়া নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বানায়া দাও, জানামাল বরকত দান ফরমাও। জমি মুর্দে গান্ডে মাফ ফরমাও, মনেনা সে ফরা করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শুনিয়ার খেউ 1050 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা, নগদ 100 টাকা করে দিন না নগদ। মুবারক মাসো, শাবান মাসো, নগদ কিছু দোকা 100 টাকা 200 টাকা জলদি দোকা 100 টাকা দেবেন। এক মুর্দেগান হল কবর সাহিত্য আসুন, আল্লাহ পাকে সদকার উসিলায় তারারে মাফ করিয়া দিতা। অনেক বেমারি হল আসুন। শাহিদ আলী 5000 টাকা জনাব শাহিদ আলী সাহেব 5000 টাকা দেওয়ার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেক হায়াত বাড়ায়া দাও, জানমাল বরকত দান ফরমাও। আল্লাহ তাআলা আব্বা দুনিয়াত নাই, আব্বার কবর খন্ডে জান্নাতের বাগান বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত কইরা আপনি 10000 নি 10000 টাকা ও আপনার ফারুক ভাইয়ের ছেলে মাশাআল্লাহ। মতলি সাহেবের ছেলে জনাব ফারুক মিয়া সাহেবের ছেলে আহমদ মিয়া আব্দুল লতিফ 10,000 টাকা দেওয়ার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বানায়া দাও, জানমাল বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। লঞ্চু ভাই 1000 টাকার ওয়াদা মাশাআল্লাহ জনাব লঞ্চু মিয়া 1000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বানায়া দাও, জানমাল বরকত দান ফরমাও। জমি মুর্দে গান্ডে মাফ ফরমাও, মনের আশা পুরা করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ আব্দুল্লাহ সাহেব 100 টাকা, জনাব শফিকুর রহমান সাহেব নগদ 500 টাকা। আল্লাহ আরো 100 আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বানায়া দাও, জানমাল বরকত দান ফরমাও। আল্লাহ জনাব আব্দুল্লাহ সাহেব নি, আল্লাহ আব্দুল্লাহ সাহেবের নেখায়াত বাড়ায়া দাও। নাই নি আল্লাহ তাআলা তান কবর খান্ডে বেহেশতের বাগান বানায়া দাও, জোরে হোক আমিন। আর আসুন নিখে দিনওয়ালা যে বাচ্চা লেখাইছেন যে দেখাইছেন, আর আসুন নিখে দিনওয়ালা সাহাব আইছেন। এখন আপনারা ওয়াজুন বা ইতমেনানোর সাথে ওয়াজুন বা ইমন 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। নেখায়াত বাড়ায়া দাও, জানমাল বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব জাহাঙ্গীর মিয়া 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মনের আশা পুরা করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।